পাকিস্তানে আল্লাহর নেয়ামত পিঙ্ক সল্ট। বিশ্বের সবচেয়ে দামি লবণ এটি। অতুলনীয় স্বাদ আর পুষ্টিগুণে ভরপুর হিমালয়ান পিঙ্ক সল্ট। পাকিস্তানে এই লবণ নাকি খোদ আল্লাহরই এক নিয়ামত। এই পিঙ্ক সল্ট আলাদাভাবে কোনো কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় না। এর ফলে এটি বিষাক্ত পদার্থ ও দূষিত পদার্থ মুক্ত। এই লবণ 540 থেকে 600 মিলিয়ন বছর আগে জমে থাকা তেলের বিরল অংশ, যা নাকি ঘোড়ার মুখ দেওয়া পাথর পরীক্ষা করে আবিষ্কার করা হয়েছিল। অন্যদিকে নামে পিঙ্ক সল্ট হলেও এই লবণ কিন্তু হিমালয় থেকে নিয়ে আসা হয় না। আর অন্যান্য সাধারণ লবণের চেয়ে এই লবণের পুষ্টিগুণ অনেক বেশি। দেখতে খুবই সুন্দর এই পিঙ্ক সল্ট কিভাবে এলো, কোথায় পাওয়া যায়, সেসবেরই বিস্তারিত জানাবো আমাদের আজকের আয়োজনে। হিমালয়ান এই লবণের প্রথম খোঁজ পাওয়া গিয়েছিল ব্রিটিশ আমলে। সেই আমলে একজন সৈনিক তার ঘোড়া নিয়ে যাচ্ছিল। হঠাৎ এক পাহাড়ের সামনে এসে তার ঘোড়াটি একটি পাথর চাটতে শুরু করে, যেখানে পাহাড়ের একেবারে মাঝের গর্তগুলো থেকে বৃষ্টির জল এসে জমে থাকে। এটা দেখে সৈনিকটির মনে কৌতূহল জাগে। তারপর যখন ঘোড়ার মুখ দেওয়া এই পাথরটিকে পরীক্ষা করা হলো, তখন বিস্মিত হয়ে সবাই দেখল এটি কোনো সাধারণ পাথর নয়, এটি ছিল প্রাকৃতিক এক পিঙ্ক সল্টের খণ্ড। এরপর থেকে শুরু হয় পাহাড়ের শরীর খুঁড়ে পিঙ্ক সল্ট তোলার কাজ। আর সেই ব্রিটিশ কাল থেকে এখনো পাহাড় থেকেই মাইনিং করা হচ্ছে। স্থানীয় কিংবদন্তিতে এরকম একটি গল্প আছে আলেকজান্ডার দ্য গ্রেটের সেনাবাহিনীকে নিয়ে। এরপর খনিতে পাওয়া প্রথম রেকর্ড অনুযায়ী 1200 এর দশকে এই লবণ উত্তোলন শুরু করে। এই লবণ পৃথিবীতে সবচেয়ে দামি ও বিশুদ্ধ লবণ। নামে পিঙ্ক সল্ট হলেও এই লবণ হোয়াইট গোল্ড নামেও বেশ পরিচিত। সহজেই সবার আকর্ষণ কেড়ে নেওয়া আর জনপ্রিয়তার কারণে এর গোলাপি বর্ণ বেশ অবাক করা তথ্য যে হিমালয় হলেও এই লবণ কিন্তু একেবারে হিমালয় পর্বত থেকে নিয়ে আসা হয় না, বরং এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লবণ খনি পাকিস্তানের হিমালয়ের দক্ষিণে থাকা সল্ট রেঞ্জ পাঞ্জাব অঞ্চলের খেওড়া লবণ খনি থেকে উত্তোলন করা হয়। পাকিস্তান সাধারণত এক প্রাকৃতিক ও খনিজ লবণের দেশ। পাকিস্তানিদের মতে এই লবণ আল্লাহর এক নিয়ামত। মূলত এই হিমালয়ান পিঙ্ক সল্ট এক ধরনের খনিজ পদার্থ, যা দেখতে খুবই সুন্দর, একরকম পাথরের মতো। অদ্ভুত সুন্দর রঙের জন্য এই পাথর দিয়ে লবণ তৈরির পাশাপাশি বিভিন্ন ধরনের ডিজাইনের জিনিসপত্র তৈরি করা হয়, যেমন শৌখিন শোপিস ও বিভিন্ন পাত্র। এই পিঙ্ক সল্ট সংগ্রহ করার জন্য মাইনিং করাটা খুবই জরুরি। মাটির নিচ খুললে যেমন কয়লা পাওয়া যায়, ঠিক সেই রকম মাটির নিচ থেকে এই লবণ সংগ্রহ করে পাকিস্তানিরা। এই পিঙ্ক সল্ট সবচেয়ে বেশি সংগ্রহ করা হয় পাকিস্তানের পাহাড়ের মিডল থেকে। পাহাড় কেটে এই লবণ বের করতে বারুদের বোমা ব্যবহার করা হয়। প্রথমে এই পাথরগুলোকে ফুটো করে তারপর সেই ফুটোতে বারুদ ঢুকিয়ে ব্লাস্ট করিয়ে মাইনিং এর কাজ করে নেওয়া হয়। এরপর বড় বড় মালবাহী গাড়ি ভর্তি করে এসব লবণ বের করা হয়। পাকিস্তান এই লবণ সারা পৃথিবীতে সাপ্লাই করে। বিশেষ করে ভারতের কাছে পাকিস্তান এই পিঙ্ক সল্ট বিক্রি করে মুনাফা লাভ করে। তবে শোনা যায় নিজস্ব আধুনিক প্রক্রিয়া পদ্ধতি না থাকায় তুলনামূলক কম মূল্যেই পাকিস্তান তা বিক্রি করে দেয় ভারতের কাছে। পরে ভারত সেই সব লবণ নিজেদের ব্র্যান্ডিং বসিয়ে কয়েক গুণ বেশি দামে ইউরোপ ও আমেরিকার বাজারগুলোতে বিক্রি করে। ভারত কিংবা ইউরোপে রপ্তানি করার পাশাপাশি পাকিস্তান এই লবণ থেকে বিভিন্ন রকমের পাত্র তৈরি করে। বললে হয়তো বিশ্বাস করবেন না, এই লবণ দিয়ে বাতিও তৈরি করা হয়, যা গোলাপি বা কমলা বর্ণের আলো দিতে পারে। আমাদের দেশে যে পিঙ্ক সল্ট নামের লবণগুলো আসে, তাতে সাধারণ লবণ মেশানো থাকে। আসল পিঙ্ক সল্টের স্বাদ ও গন্ধ বেশ অন্যরকম হয়ে থাকে। শুধুমাত্র যারা পাকিস্তানি আসল পিঙ্ক সল্ট খেয়ে দেখেছেন, তারা অবশ্যই এর অতুলনীয় স্বাদের কথা বুঝতে পারবেন। পাকিস্তানের পাহাড়ে 3 রকমের পিঙ্ক সল্ট পাওয়া যায়, হোয়াইট, রেড এবং পিঙ্ক কালারের। হোয়াইট কালারের মধ্যে সোডিয়াম ক্লোরাইড রয়েছে, পিঙ্ক কালারের মধ্যে ম্যাগনেসিয়াম আর রেড কালারের মধ্যে পাওয়া যায় আয়রন। তবে এই লবণে 98% থাকে সোডিয়াম ক্লোরাইড আর বাকি 2% থাকে মিনারেল। তার সাথে সাথে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এই ধরনের জিনিসগুলো পাওয়া যায়, যার কারণে পিঙ্ক সল্ট এত সুস্বাদু হয়ে থাকে। আর এই পিঙ্ক সল্ট সারা বিশ্বে খাবারের একটি অন্যতম উপাদান হিসেবে ব্যবহার করা হয়। একেবারে প্রাকৃতিক, সহজলভ্য না হওয়া এবং খনি থেকে উত্তোলন ও পরিবহন অনেক ব্যয়বহুল হওয়ায় এই লবণ সাধারণ লবণের চেয়ে অনেক দামি হয়। আমাদের দেশে সাধারণত লবণের কেজি যেখানে 35 থেকে 45 টাকার মধ্যে, সেখানে 1 কেজি পিঙ্ক সল্টের দাম 2500 থেকে 3000 টাকার উপরে চলে যায়। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে
সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।